এই গ্রামে বেশ বড় অংশে একটা জমি বিক্রি হতে চলেছে, সে ব্যাপারই। ঠিক আছে, তাহলে আপনি যান, আপনার কাজ করেন, আর আমরা আমাদের কাজ করি। তা তো বটেই, আইন তো আইনের পথেই চলবে। ঠিক আছে, আপনি যান, কিন্তু ভিতরে গিয়ে আমাদের কথা বলবেন না। ঠিক আছে। রায়বাড়ি গেছিল, পুলিশ পেয়াদা সব চলে গেছে। হ্যাঁ, ওই ছোট ছেলেটাকে না পেয়ে ওরা চলে গেছে। আচ্ছা, ছোট ছেলেটার কবে এরকম হাল হলো বুঝলাম না তো। অভাব অভাব মানুষে কত নিচে নামায় নিয়ে আসে। দেখো কি থেকে ছেলেটার কি হয়ে গেল। হ্যাঁ, কি তুমি কি চিন্তা করতেছ? এই কথা বলতেছ না কেন? না, ওই রায়বাড়ির জমি জমা সবকিছু বিক্রি হবে খুব তাড়াতাড়ি, পুজোর পরেই। তাই তুমি কি কিনতে চাও? টাকা পাবো কোথায়? সেটার উপায় আছে। আছে? তাহলে এসো দেখি। কি রে ছোট, তুই এত কি ভাবিস? আচ্ছা ভাবি, এনারা জুনির বিয়ে দেওয়ার জন্য কোনো চেষ্টা করে নাই? তা করবে না কেন? এই তো বছর দেড়েক আগে জুনির বিয়ের সব কিছুই ঠিকঠাক। জুনির অসুস্থতার কারণে আর তাই যা হবার তাই হলো। কি হলো? জুনির বিয়েটা ভেঙে গেল। জুনির বিয়ে, এই বাড়ির সবাই কি খুশি, পুরো বাড়িতে একেবারে বিয়ের আনন্দ শুরু হয়ে গেল। জানি নিজের বিয়ের কথা নিজে বলতে আসা খারাপ দেখায়, কিন্তু আমার তো কেউ নেই যে। না বাবা, সে ব্যাপারে আমরা কিছু মনে করিনি। তবে আজ থেকে তুমি আর কখনো বললো না যে তোমার কেউ নেই। এই পরিবার যেমন আমার মেয়ে, তোমারও। আম্মা ঠিক কথা বলেছেন। আমি যেমন এতদিন আমার বোনের ভাই ছিলাম, আজ থেকে কিন্তু আমি তোমারও ভাই। ঠিক আছে? আপনারা সত্যি আল্লাহর নেক ফেরেশতা। নতুবা আমার মতো একজন চাল চুলাহীন ছেলেকে আপনারা কত সহজে নিজের করে নিলেন। কিরে জুনি, আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর চেহারা দেখা হচ্ছে না? কই ভাবি, না তো। না তো, সেই ধরা পড়ে গেছিস আর মিথ্যে কথা। না তো। তা বলি, নিজে তো লুকিয়ে লুকিয়ে স্বামীর চেহারা দেখছিস, তোর সাদ মুখখানা স্বামী দেখবে না? মানে তুমি বুঝো না? তুমি তো ঠিকই দেখে ফেললে। তোমার সাদ মুখখানা স্বামীর একটু দেখিয়ে নিয়ে আসি। চলো চলো। না না ভাবি, আমি যাবো না। আমার